তো এই হলো ক্র্যাক, আর এই হলো আপনাদের পাঞ্চ মেশিন বা নজেল। এই হচ্ছে হাইড্রোলিক পাঞ্চ মেশিন। তো এই মেশিনের মাধ্যমেই এই পুশ করা হয়, ইঞ্জেকশন পুশ করা হয়। যে ক্র্যাক যেগুলো আছে দেখেন, এই নজলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার যে নজলটার মধ্যে লাগানোর পরে যে হাতের মধ্যে একটি ইয়া আছে, পুশিং আছে বা সুইচ আছে। এই সুইচের মাধ্যমে পুশ করলে ওই যে ক্র্যাকের যে কেমিক্যাল সেটা ভিতরে প্রবেশ করে। সেটা ভিতরে প্রবেশ করার পর সে আস্তে 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 যেদিকে ক্র্যাক পাবে সে ওই দিকেই যাবে। এটা তরল জাতীয়। এটা যখন তরল থেকে যখন ফুম হয় তখন আলটিমেটলি 3-4 ঘন্টা সময় দিতে হবে। তো এই দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে ক্র্যাক আছে সেখানে আমরা নজলগুলাই ড্রিল মেশিনের মাধ্যমে আমরা এটা লাগিয়ে রেখেছি। তো এভাবেই যেখানে যেখানে আমাদের যে ক্র্যাক আছে সেখানে আমরা এইভাবে লাগিয়ে রেখে এই ইঞ্জেকশন পুশ করব। তো অন্যদিকেও কাজ চলতেছে, যেহেতু আমরা এখানে যেহেতু আজকে এখান থেকে শুরু করা হয়েছে যে ইঞ্জেকশন পুশ করা হচ্ছে। তো এই হচ্ছে দেখেন আমাদের ইঞ্জেকশন মেশিন, যেটা আমরা হাইড্রোলিক মেশিন। তো এই দেখেন হাতের মধ্যে এই সুইচ, এই দেখেন সুইচটা ওর বাম হাতে, ডান হাতে হচ্ছে ওই নজলের যেটা নজলের পিছনে যেটা দেওয়া হয়, যেটা দিয়ে আমরা ওই দেখেন লাগানো হচ্ছে। তো এইভাবেই এই ইঞ্জেকশন পুশ করা হয়। তো এই কাজটা আসলে খুবই ভালো, যে উপর থেকে যদি কোনো আমি দেখা গেছে উপরে যদি কখনো বল টল ভিজানো হয়, তাহলে নিচের দিকে দেখা গেছে একটা ফ্লোর যদি কখনো আগে ফিনিশিং দিয়ে বের হতে চায় বা ফিনিশিং দিয়ে ওনারা উঠতে চায়, তখন সেক্ষেত্রে দেখা গেছে উপরের যদি কখনো ফ্লোর এরকম ক্র্যাক থাকে, চুল ফাটা, যেটা হচ্ছে এটা ঢালাইয়ের সময় যেটা হয় যে কেমিক্যালের মাত্রা একটু বেশি হয়ে গেলে তখন এই চুল ফাইটটা দেখা দেয়। এই দেখেন নজলটা আমরা এই যে পিছনের যে কালো সাইডটা, এটা হচ্ছে আমরা ভিতরের দিকে দিয়ে দিই। এটা আপনার ওই ট্রাই দিতে হয়, যেমন ওই ড্রিল মেশিন দিয়ে যখন আমরা ছিদ্র করি তখন এই ছিদ্র সেম এরকম। দেখেন এই ওর সামনের সাইডে এই নাটের মতো আছে, এই প্লাস দিয়ে ফুলগুলো করা হয়। আর সাধারণত যে জিনিসটা আমি বলতেছিলাম যে উপরে যখন পানি ফালানো হয় তখন নিচের দিকে পানিটা আসলে ওই যদি ক্র্যাক থাকে তখন সেই ক্ষেত্রে ওই পানিগুলো নিচের দিকেই প্রবাহিত হয় সাধারণত। এই জন্যই এই ইঞ্জেকশন পুশগুলো করলে হয় কি যে আপনার ওই এটা যে এই দেখেন ফুম আকৃতির হয়ে যাবে, ওইটা পুরোটাই ফিল আপ হয়ে যাবে। ওই ক্র্যাকের যেখানে যেখানে ক্র্যাক থাকবে সেখান থেকে যে সেটা ফিল আপ হয়ে এরকম ফুমের মতো হয়ে যাবে। তো দেখছেন, এই দেখেন এই প্রত্যেকটা জায়গায় ক্র্যাক যেখান থেকে ছিল ওইখান থেকে এসে যাওয়ার পরে সেই যে দেখেন এই ফুমের মতো হয়ে গেছে। এই দেখেন। তো এরকম এটাই বলে ইঞ্জেকশন পুশ। তো এটা আসলে খুবই ভালো একটি উপকারিতা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।